আল্লাহর আরশের চারপাশে কিভাবে থাকে জানেন? একটা ব্যূহ রচনা করে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি তোমাদের কাতারগুলি সেরকম করবে না যেভাবে ফেরেশতারা আরশের চারপাশে কাতার করে থাকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি রকম? তিনি বলছেন যে ইয়াতিমুনা সাফাল আউয়াল ফাল আউয়াল, তারা প্রথম কাতার পুরো করে, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার পুরো করে, এবং তারা সেখানে কোনো ফাঁক রেখে দাঁড়ায় না। এই জন্য আমাদের কাতারগুলিকে সেভাবে দাঁড়াতে আমরা বলি যে ফাঁক রেখে দাঁড়াবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে আমি দেখতে পাচ্ছি। তিনি দেখতে পেতেন, আমরা দেখতে পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পিছনেও দেখতে পাইতেন, পিছনে দেখতে পাইতেন না? এটা তার বিশেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি নিদর্শন নবুয়তের, যে তিনি পিছনেও দেখতে পাইতেন। আর আমরা শুধু সামনে দেখতে পাই, তিনি পিছনেও দেখতে পাইতেন। তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি শয়তানগুলো, ছোট ছোট শয়তান ভিতরে ভিতরে প্রবেশ করে যায় যখন ফাঁকা রেখে রেখে দাঁড়ান। এই জন্য কাছাকাছি দাঁড়াবেন, যত বেশি পারেন লেগে লেগে দাঁড়াবেন, কারণ শয়তান ঢুকে যায় এবং আপনাকে বাজারের কথা স্মরণ করে দেয়, অমুকখানের কথা। আল্লাহর জিকির আপনার মনে থাকে না? আল্লাহর জিকির কোনটা? প্রত্যেকটা জায়গাতে সালাতের মধ্যে যা যা বলেন সবটাই আল্লাহর জিকির। চিন্তা করে দেখেছেন? আল্লাহু আকবার, এই কথা বলার পরে আপনার অর্থটা একটু খেয়াল করেন। আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে বড়। বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা আছে তার থেকে বড় না তিনি? বিশ্বের বড় শক্তিধর যারা আছে তাদের থেকে তিনি বড় না? অবশ্যই তিনি বড়। আর যত ব্যক্তি বিশ্বের মনে করবে যে তার এইটা এইটা ওইটা, তা কিন্তু সত্য নয়। আমার রব হচ্ছেন সবচেয়ে বড়। এই জন্য আমি আল্লাহু আকবার বলছি। তারপর কি বলছি? সুবহানাকা আল্লাহুম্মা বলি না, ও তাবারাক ইসমুকা বলি না, ও তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। অর্থটা একটু বুঝেন, দেখবেন যে আপনার অন্তর ঠিক হয়ে যাবে। ও বাজারের কথা মনে হবে না, মনের মধ্যে প্রশান্তি আসবে। এই জন্য ছোট্ট একটা বই আছে আমার, পড়ে নেবেন, সালাত জেনে বুঝে পড়ুন। দেখছেন কেউ? আমাদের কাছে নাই হয়তো, এখানে সব কিছু তো গ্রামে আনি না। সালাত জেনে বুঝে পড়ুন, ছোট একটা বই আছে। সালাতটা যেন আপনি পড়লে বুঝতে পারেন আমি কি জন্য সালাত পড়তেছি, আমি কি বলতেছি, কেন বলতেছি। ওইটার মধ্যে লেখা আছে, প্রত্যেকটা শব্দের অর্থ লেখা আছে। আপনি জেনে বুঝে পড়েন একটি, যেটা আমি কেন বলতেছি। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত হাম জাতীয় যাবতীয় প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য। এই অনুবাদ আমার বাবাজান আমাকে শিখিয়েছে। এই অনুবাদ হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদ, যে শুধু প্রশংসা না, হাম জাতীয় প্রশংসা। হাম জাতীয় প্রশংসা হচ্ছে ভালোবাসার, অন্তরের ভালোবাসা জাতীয় প্রশংসা আছে। প্রিয় ভাই,